হ্যালো এভরিওয়ান, আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি তো দাদার রিসেপশনে। আমাকে কেমন লাগছে একটু জানিও। এই যে এদিকে আমার চুল হেয়ার স্টাইল, আর এই যে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। আমরা কিন্তু চলে এসেছিলাম বিয়েবাড়িতে, তোমাদের সঙ্গে আর আসার ভিডিও শেয়ার করা হয়নি। আর ওয়েদারটা ভালোই ছিল, যখন বেরিয়েছিলাম তখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, কদিন ধরেই প্রচণ্ড নিম্নচাপও হচ্ছিল। আর ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, সত্যি খুব সুন্দর লাগছে। আর এই যে বিয়েবাড়িতে এসেছি আর ভিডিও করব না, এটা হলো দাদার বউ। কেমন লাগছে একটু জানিও, ভীষণ সুন্দর লাগছে। আর চারিপাশটা এত সুন্দর করে ডেকোরেশন করা, আরও ভালো লাগছে। আর আমি আর আমার বর মিলে একটু ভিডিও করে নিলাম। আর বিয়ে বাড়ি এসেছি আর ভিডিও করব না, সেটা তো হতেই পারে না। আর এটা হলো দাদা। আর এদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরাও সবাই অনেক অনেক আশীর্বাদ করো যেন খুব 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 ভালো থাকে, আর এটাই চাইবো সব সময়। আর তারপরে আমরা খেয়ে নিচ্ছিলাম একটু চিকেন পকোড়া, কফি। আমার বর খাচ্ছিল ওইদিকে, আর আমি এদিকে বসেছিলাম। আর আমরা কিন্তু এর আগে ফুচকাও খেয়েছিলাম, সত্যি ফুচকাটা এতটা টেস্টি ছিল। ভেবেছিলাম 2-3টে খাবো, কিন্তু অনেকগুলো খেয়ে নিয়েছি, যেহেতু এতটা টেস্টি ছিল। কোনো বিয়েবাড়িতে এতটা টেস্টি ফুচকা হয় সত্যি ভাবতে পারিনি। এখান থেকে একটু চিকেন পকোড়াও খেয়ে নিয়েছিলাম, তারপরে বসেছিলাম। যেহেতু আমরা একটু পরেই বাড়ি চলে যাব, যেহেতু বাড়ির ডিস্টেন্সটা অনেকটা দূর, এই জন্য আমরা একটু বসেছিলাম। তারপরে বসে থাকতে থাকতে চলে এসেছিলাম খাবার টেবিলে। এখান থেকে খাবার খেয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব, যেহেতু ট্রেন ধরতে হবে। ট্রেনের একটা টাইম যেহেতু আছে, এই জন্য আমরা খাবার টেবিলে বসেছিলাম। আর খাবার টেবিলে এই যে মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখে নাও কি কি আছে মেনুতে। এদিকে কথা বলতে বলতে আমাদের পাতে কিন্তু পড়ে গেছে বেবি নান, আর এখান থেকেই আমরা খেয়ে নিচ্ছিলাম। সত্যি ভীষণ টেস্টি ছিল। আর সেরকমভাবে না আমি বেশি ভাত একদমই খেতে পারিনি, কেন বলো তো, যেহেতু ফুচকা খেয়ে নিয়েছিলাম অনেকগুলো, আর যেহেতু বেবি নান খেলাম, পেটে আর জায়গা না। এখান থেকে একটু মাছ খেয়ে নিয়েছি। আর আমি কিন্তু ফ্রাইড রাইসটা খাইনি, আর আমি হলো মাটন দিয়ে ভাতই খেয়েছিলাম অল্প কটা। আর এখানে দেখতে পাচ্ছ পাতে চাটনি পাঁপড় পড়ে গেছে, আর মিষ্টি আমি খাইনি, এই জন্য নিয়েও নি। তারপরে আর ভিডিও করা হয়নি, আমরা চলে এসেছিলাম বনগাঁ। আর এসে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়েছিলাম। আর ট্রেনে দেখেছো একদম কেউ নেই। আমরা যখন এসেছিলাম তখন রাত 10টার ট্রেনটায় হয়তো এসেছি, ফাঁকা। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি এই যে বাড়িতে। এসে আমি এখন চেঞ্জ করবো, এখন বাজে 12:30। আর ভাবলাম তোমাদের সামনে একটু ভিডিও করে নিই। আমাকে কেমন লাগছিল জানাতে কিন্তু একদমই হলো না। এই যে আমার হেয়ার স্টাইল।